ওই কি অবস্থা ময়নারা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর কথা হচ্ছে ভালো থাকবেন নাই বেগেন তোমার সাথে আমি আছি। তো তোমরা এখন ভাবছেন হুট করে আমি বাজার মধ্যে কেমনে চলে আসলো। তো বিষয়টা তোমাকে আমি মিসারা না খুলে কই। সেটা হচ্ছে কি ছেলেপেলেদের পিকনিক উঠে গেছে এখান থেকে তোমার 30 কিলোমিটার দূরে মহাদেবপুরে, সেখানে নাকি ভালো গ্রিল পাওয়া যায় এবং দুধ চা নাকি হেভি একটা ফেমাস দুধ চা আছে এবং দুধের মালাইকারি আছে, মানে সেরাম জিনিস আছে ওই জায়গায়। তো এরা এখন কথা ভাই এটা আমার খাইতে হবে, চলো যাই। না কি করবেন, ছেলেপেলেদের যেহেতু পিকনিক উঠছে সেহেতু তো যেতেই হবে। ওই জন্য টুক করে বাজার উপর চড়ে বসনো। বারে বাজার কথা তোমাকে কি কমো, বাস তো নয় যেন মুড়ির টিম হালার পুত বাস এতই ভাঙ্গা চুরে, আর রাস্তাও যে ভাঙ্গা চুরে, আমার খালি তাগুড়ে নাগুড় ধুপকা ঠাকুর, মানে একটা গান আছে না, সেরম অবস্থা হয়ে গেছে আমাদের। আর এদিক প্রাকৃতিক সৌন্দর্য মানে কি একবার অস্থির প্রাকৃতিক সৌন্দর্য। তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা একবার চলতে লাগলো। অবশেষে আমরা মহাদেবপুরের কাছাকাছি চলে আসি। এখন আমাদের আত্রাই নদী আছে, আত্রাই নদীটা পার হলে আমরা মহাদেবপুর পাই যাবো। তো আমরা এখন সেতুর উপর উঠে গেল। আর কিছুক্ষণের মধ্যেই তোমরা আত্রাই নদী দেখতে পাবেন। এই যে বারে কাঙ্ক্ষিত এটাই হচ্ছে আমাদের আত্রাই নদী। সে কত বড় নদী সেটা তো তোমরা দেখতে পাচ্ছেন, বিশাল বড় নদী। আর নদীর সাইডে মানুষ মাছ মারছে এবং কিছু দর্শকও আছে, তারা দেখছে আত্রাই নদী। আর এখন যেহেতু বর্ষার টাইমে মানে উত্তাল নদী, সেরকম স্রোত যাচ্ছে সেরাম। তো আত্রাই নদী পার হয়ে আমাদের একটা আছে কি বিশাল বড় একটা কি শহীদ মিনার এবং একটা মাঠ আছে। তো আমি তোমাকে এটাও দেখার চেষ্টা করছি। তো আলতো করে আমরা নেমে যাচ্ছি, এই জায়গা ঢালু এই জায়গাটা আছে। তো সুন্দর করে এই যে দেখো যেটার কথা বলছো না আমি, শহীদ মিনার। আমাদের এটাই হচ্ছে শহীদ মিনার। জানি না শহীদ মিনারের ভিতর কি গরু ছাগল একবার সবকিছু বাইন্ধে থুছে। আর এটা হচ্ছে ডাক বাংলা মাঠ। এই মাঠের মধ্যে আর কিছুক্ষণ পর খেলা শুরু হয়ে যাবে। আর আমরা একটু দুপুর টাইমে আর মেঘলা আকাশ আছে, তো এই কারণে খেলা একটু দেরিতে শুরু হবে। খেলা কিন্তু হবেই পারে। তো ময়নারা অবশেষে আমরা টুক করে চলে আসলো গ্রিলের দোকানে। এখন গ্রিলের অর্ডারটা টুক করে মারে দিন। যাক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে পারে এই যে আমরা বসে আছি অর্ডার দিয়ে। আর এইদিকে তোমার হোটেলের পরিবেশটা আমি দেখে, পরিবেশটা মোটামুটি ভালো আছে, কিন্তু ভিতরে তোমার আছে কি ভিআইপি কাপলদের জন্য, কিন্তু ওটা আমাদের জন্য নহে। ওই জন্য আমরা এই জায়গাতে টুক করে বসে আছি। আর এই জায়গায় বিভিন্ন প্রকারে আপনারা খাবার পাবেন, রসমালাই আছে, আবার তোমার বিভিন্ন সন্দেশ আছে, বিভিন্ন প্রকার মিষ্টি আছে, মানে সেরাম জিনিস আছে। হোটেলটা ছোট হলে একবারে খাবার দাবার একবারে সেরাম আছে পারে। তো টুক করে দেখি কি আজকে টেস্ট করতে পারছি। আর তোমাকে যেটার কথা কষ্ট পারে ওই যে ভিতরে ওই জায়গায় বেকার বিভিন্ন রকম কাপড় নিব্বিরা বসে আছে, মানে সেরাম ভাবে এই খেলে দিয়েছে ওই খেলে দিয়েছে, মানে সিন অস্থির সিন। ওই জায়গা যালে আমাদের মন মেজাজ ঠিক থাকবে না। ওই জন্য একের কয়েছি ভাই আরে ছেলেপেলে তোমরা এখানে এসে বসে যাও, কারণ আমাদের জন্য ওটা নয়। টুক করে এই জায়গায় বসে আছে, আমাদের খাবারের জন্য ওয়েট করছি আমরা অনেক অপেক্ষার পর। ফাইনালি আমাদের খাবারটা চলে আসলো বারে। তো আজকে অর্ডার দিছো নাকি একটা পুরো মুরগি দিছো না 6টা নান রুটি। তো দেখি কিরকম টেস্ট লাগে। আজকে আমি হয়ে যাবো কি পুরো একটা কি ফুড ব্লগার। আমি এখন ব্লগার থেকে ফুড ব্লগার বানিয়ে যাবো। যাক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ময়নাটা চলো টেস্ট করা যাক খাবারটা কিরকম। তো কি কম বারে মুখের মধ্যে তো দিয়ে দিছি না, জিনিস ভালো আছে সুন্দর। আপনারা চাইলে টেস্ট করতে পারেন। গ্রিলটা একবারে সেরাম হয়েছে, একবারে সেরাম মানে সেরাম, কি কমও কয়ে বুঝাতে পারবো না। আমার ভাইনা কাছে ভাইনা কেমন হয়েছে পারে না, ভাইনা কাছে না সেরাম আছে, সবার রুচি সম্মত। আপনারাও চাইলে টেস্ট করতে পারেন। আর এইদিকে আমার ক্যামেরাম্যান এ কাছে আমি একটু টেস্ট করি, আমি একটা রিভিউটা দিই। তো দাও তোমার রিভিউ কেমন? না বড়ও ভালো লাগছে, সবার ভালো মানে আমারও ভালো। গ্রিল খাওয়া শেষ, এখন অর্ডার দিন দুধ ছোয়ার মালাই। তো দুধ ছোয়ার মালাইয়ের কথা কি কম পারে, সত্যি কথা বলতে এটাও একেবারে অস্থির লাগছে আমার। আর অস্থির লাগবেই বে না কেন, দাম নিচে কত জানেন? যদিও দামের কথা বলতে হয় না, 80 টাকা পিস। যেমন দাম সেমন কাম, নতুন করে বলার আর কিছু নাই। শুধু একটা কথাই বলবো, না মাল ভালো। যাক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি যে খাওয়া দাওয়া শেষ, বিল দেওয়া শেষ, বাড়ির জন্য একটা পার্সেল রেডি করছে, সে পার্সেলটা নিয়ে চলে যাবো। তো এখানে যেটা তোমাকে প্রথমে আমি কওয়া শোনো কি, এখানকার একটা ফেমাস দুধ চা আছে। তো দুধ চাটা টেস্ট করবো। দুধ চাটা এই দোকানে পাওয়া যায় না, তো দুধ চায়ের দোকানে এখন যাইতে হবে, যাই ওই দুধ চাটা টেস্ট করতে হবে। তো আমরা দুধ চায়ের দোকানেও চলে আসছি। তো দুধ চা অর্ডার করে দুধ চাও নেওয়া হয়েছে। এখন টেস্ট করে রিভিউটা দিয়ে দেই তোমাকে কচি করে কেমন হয়েছে। তো এইদিকে আমার পোলা পানিটা টেস্ট করতে লাগছে, কিন্তু আমি এখনো টেস্ট করি। আর আমি গরম চা এবং খাইতে পাই না, বারে কি কমো তোমাকে। ওই এই যে আবারও একটা দেখতে পাচ্ছেন ছ্যাক খাই গেল। তো যাক টেস্টের কথা কি কমো, না জিনিস ভালো। যেরকম এর নাম শুনছো যেটা ফেমাস একটা দুধ চা, নামের সাথে কাজের মিল আছে। সমস্ত কিছু খাওয়া দাওয়া হলো, বাজারও হালকা পাতলা করুন। এখন বাইরে যাওয়ার পালা। যে মাঠের কথা তোমাকে কওয়া না, আজকে মেঘলা আবহাওয়া আছে সন্ধ্যার দিকে। এটা তারপর খেলা কিরকম চলতেছে দেখতে পাচ্ছেন। এদিকে একদল খেলছে, ওইদিকে একদল খেলছে, মানে খেলাও সেরাম খেলা চলছে। আমি জানি এই মাঠে খেলা হবে। এই মাঠের নাম হচ্ছে কি ডাক বাংলা মাঠ। আর এই জায়গা ফের কি শহীদ মিনারের ভিতরেও বল খেলছে। এই দেখো পোলাপান্ডা শহীদ মিনারের ভিতরেও বল খেলছে, এরা ওই জায়গায় জায়গা পায়নি। তো ময়নারা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর এটা আমার নতুন চ্যানেল, তো অবশ্যই নতুন চ্যানেল উপলক্ষে তোমাকে তো সবার সাপোর্ট চাই। একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। টুক করে ভিডিও থেকে ঠাস করে বাইরে গেলে হবে না ময়নারা, পেজটিকে ফলো করতে হবে।